নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন মটন। তার জন্য আমি প্রথমে গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম। কড়াতে সর্ষের তেল দিয়েছি। এবার গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, ছোটো এলাচ দিলাম, দিয়ে এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আর মটনে চর্বি ছিল একটুখানি, সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। এবার ওর মধ্যে চিনি দিলাম, পেঁয়াজের কালারটা যাতে সুন্দর হয় ওই জন্যে 1 চামচ চিনি দিলাম। এবার ওর মধ্যে মশলা দেব, আদা পেস্ট 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার কষানো হয়ে গেছে, এবার আমি মটনটা দিয়ে দিলাম, দিয়ে মটনটাও ভালো করে কষিয়ে নেব। এবার ওর মধ্যে 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম, আর 2 চামচ টক দইকে ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এবার আমি ওতে অল্প জল দিয়ে দেব। এবার আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে 2টো সিটি মেরে নাবিয়ে রেখে দেব। এবার নাবিয়ে রেখে দিয়েছি, সিটি দিয়ে 2টো। এবার ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ এটাকে ভালো করে ভেজে নেব। এবার ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার মটনটা কুকার থেকে কড়াই ঢেলে নিয়েছি, নিয়ে ভালো করে এবার ফুটিয়ে নেব। এবার ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালো মতন ফুটে গেলে এবার নাবিয়ে নেব। এবার রেডি হয়ে গেছে, আমি নাবিয়ে নিয়েছি, সার্ভ করার জন্য রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।